আমার গাড়িটা নেওয়া হচ্ছে আমার ফ্যামিলির জন্য। তো আমি যখন আমার ফ্যামিলি মেম্বার বলতে আছে আমার মা, আমার বোন, এদের যখন আমি গাড়িটা দেখাই এবং এরা যখন গাড়িটা চড়ে তারা খুবই কমফোর্টেবলি গাড়িটাতে রাইড করেছে এবং স্পেস এনাফ। ভাইয়া আপনি তো তাহমিদ ভাইয়ের 111 এ উঠছেন, হ্যাঁ, আপনার কি মনে হয় 111 থেকে এটার স্পেস বেশি? খুবই মাইনর। আচ্ছা, মানে এইটা থেকে যখন 111 এর দিকে গেছে তখন টয়োটা একটা রিসেশন ফেস করতেছিল তখন জাপান, এই জন্য তখন ওরা চিন্তাই করছে যে আরেকটু অ্যাফোর্ডেবল বানাবো করোলা সিরিজটা। ওভাবে, কারণ এখান থেকে 90-100 কিন্তু মানে একদমই যে অ্যাফোর্ডেবল কাস্টমারদের জন্যই বা অ্যাফোর্ডেবল অডিয়েন্সের জন্যই এরকম কিন্তু না, একটু লাক্সারিয়াসও আছে। হ্যাঁ, 100 থেকে এটা থেকে আপনার মনে হয় যে আমি যে না আমি একটু ডিমোট করেছি নিজেকে, এটা কি আপনার ফিলিংটা? এটা কেন ফিল হয় না, কারণ 100টা হচ্ছে সেদান, বড় গাড়ি, রাইট, ভেতরে স্পেসটা বড়। এটা যেহেতু হ্যাচব্যাক ছোট গাড়ি, সো স্পিডি কনজেস্টেড, তো ওই হিসেবে আমার ওই প্রবলেমটা হয় না। যেটা আপনার তো হাইট অনেক মাশাআল্লাহ ভালো, বা এটাতে কি কোনো প্রবলেম হয়? আমার হাইটের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয় না, আমি পিছনেও বসতে পারি ইজিলি। ওকে, ইভেন আমার গাড়িতে আমার ফ্যামিলি মেম্বাররা 3 জন অনায়াসে বসতে পারে, সামনে একজন বসে, পিছে 3 জন বসা যায়, 3 জন পিছনে বসতে পারে, কোনো ধরনের প্রবলেম হয় না আল্লাহর রহমতে। ওকে, এটা তো খুবই ভালো যে পিছে যে 3 জন বসে যায়। নতুন গাড়িগুলোতে বসলে কিন্তু রিগ্রেট হয় যে এত সুন্দর একটা ইন্টেরিয়র আমার গাড়িতে নাই। হ্যাঁ হয়, কমফোর্টের একটা ব্যাপার আছে, আপনি যখন লং জার্নি করবেন জি তখন একটু প্রবলেম হয়। ওকে, লং জার্নি করলে কি রকম প্রবলেম হয়? ব্যাক পেইন হয়, আমার হয়। আমার পেছনে যারা বসে তারা কমফোর্টেবলি যাইতে পারে, বাট সামনে যারা বসে সিটগুলো একটু কমফোর্টলেস, তো মানে চিকন। আর ইন্টেরিয়র স্পেস কেমন, মানে তুই পিছে কয়জন মিলে ট্রাভেল করছিস? 5 জন মিলে কি হাইওয়েতে ফুল ট্রাভেল করার কোনো ক্র্যাম্প আপ মানে এরকম লাগে? 5 জন হলে এমনিতেই তো গাড়ি হেভি হয়ে যায় ফর কার, কিন্তু মানে ইটস ফাইন। ভিতরে ইন্টেরিয়র স্টোরেজ তুই দেখতেছিস যে আমার এখানে সবকিছু, মানে এই আমার ড্যাশবোর্ডেও ইভেন কি দা ডিসপ্লে ইজ অন ইটস ওন প্লেস। আর স্পেস ওয়াইজ তোমরা ফুল ফ্যামিলি ট্রাভেল করা? এটা কিন্তু ভালোই স্পেশাল ফিচার। হ্যাঁ, আমরা তো আমি, মাই হাজবেন্ড এন্ড মাই ডটার, খুব বেশি মানুষজন ওঠেও না, বাট তবু আম্মু বাবাকে নিয়েও যখন ট্রাভেল করি তো দ্যাট ব্যাড, সুন্দর মতো এই হয়ে যায়। পিছনে হচ্ছে 2 জন আরামসে কমফোর্টেবলি বসা যায়, বাট 5 জন হয়ে গেলে অনেক কম্প্যাক্ট হয়ে যায়। বাট ফ্রন্ট ক্যাবিনে আমি বলবো মানে প্রচুর জায়গা ভাই, আমার মতো ডাবল এক্সেল লোক আরামসে মানে পা রেখে, পা স্টিয়ারিং এর তো হাইটও বেশি, ওয়েটও বেশি। হ্যাঁ, সো আমার স্টিয়ারিং টু লেগ স্পেস অনেক ভালো। সো ইটস আ বেসিক্যালি ড্রাইভারস কার ভাই, আমি চাই না আর কেউ আমার গাড়ি আর এটা কিন্তু দেখ একটু ওরিয়েন্টেড ওইদিকে, মানে সুন্দর লাগে ব্যাপারটা, পুরো মানে ড্রাইভার ওরিয়েন্টেড একটা কার। সো এমনি আঙ্কেল আন্টি তো প্রিমিয়াতে ট্রাভেল করে, ওটাতে স্পেসটা বেশি, কিন্তু এটাতে বসলে কোনো কমপ্লেইন না। এটাতে বসলে সোফা তেমন একটা তারা কোনো কমপ্লেইন করে নাই, আর তেমন একটা চড়াও না আসলে বেসিক্যালি। আর আমি একাই গাড়ি চালাতে পছন্দ করি, আমি আর আমার ওয়াইফ, আমরা দুজনই আসলে সামনেই থাকি, পিছনে সিটটির পিছায় আমরা একদম সেট। সো পিছনে আসলে তেমন কেউ ওঠেও না। হ্যাঁ, যেমন আমার পিছনের 2 চাকায় দেখবি অলমোস্ট ম্যাক্সিমাম টাইমে দেখবি চাকায় হাওয়া কম থাকে, আমি দিইও না। আমাদের জায়গা নেই কখনো সমস্যা নেই। ইভেন আমি এই গাড়িতে আমার 7 জন মিলে আমরা ঘুরতে গেছিলাম। সো নাইস। আর ফিল্ডার আছে পিছে একটা বাচ্চা উঠে যাবে, বাচ্চাকে একটা মানে মিডিয়াম সাইজ ফ্যানকে ঢোকানো যাবে। আচ্ছা, আমাদের তো ফুল ফ্যামিলি মোটামুটি এটা ট্রাভেল করে। আর তোমার বেজ কালার হওয়ার কারণে একটু ওপেন লাগে। আর ভাই স্পেস ভিতরে আমরা যদি 4-5 জন মিলে কি আমরা ট্রাভেল করতে পারি? মানে 4 জনের জন্য বেস্ট, মানে পিছনে সামনে যেরকম আমি স্প্রিন্টারে যদি আমি মানে পিছনে 3 জন বসতো বা 2 জনে বসতো, তখন ওই যে সিটটা আমার একটু অভ্যাস যে সিটটা একটু পিছনে নিয়ে মানে চালানো, মানে আমি সামনে নিয়ে আগে চালাতে পারি না, আমিও আমার ছোট ভাই হয়তো পারে না। আচ্ছা, ইউজুয়ালি একাই চালান? মানে আমি আর আমার ছোট ভাই সাধারণত বাইরে টাইরে গেলে, আর ফ্যামিলির 2-1 বা পিছে আমি এই গাড়িতে সাধারণত মানে আমরা 4 জনই ইউজ করি। আচ্ছা, মানে এর বেশি না। ভাই আমি যদি একটা জিনিস বলি যে এই গাড়িটা সবাই একটু চিন্তা করে কি যে পিছনের যে উইন্ডো গুলো এটা একটু ছোট। আপনার ফ্যামিলির কেউ কি কখনো কমপ্লেইন করেছে যে ক্লাস্ট্রোফোবিক লাগছে বা কোনো কিছু? ফ্যামিলির মানে 40% মানুষ এটা একটু কমপ্লেইন করে। আচ্ছা, যে হয়তো পিছনে যেরকম আমার ভাইগনা আছে, তো ও পিছনে বসলেই ও বলে যে মামা গ্লাসটা অনেক ছোট, মানে একটু সাফোকেটেড লাগে। আচ্ছা, স্পেস কেমন, স্টোরেজ স্পেস কেমন? আমি ইন্টেরিয়র স্পেস নিয়ে একটা কথাই বলবো, আমার ওয়েট 105 কেজি, তো এটা নিয়ে যে আমি কমফোর্টেবল ভাবে শুয়ে জায়গায় থাকতে পারি, খুব সুখ। ঠিক আছে, ফার্স্ট ফ্রেশ। আর
বন্ধু বান্ধব নিয়ে 6 জনও এই গাড়িতে, মানে পিছনে 4 জন, সামনে 2 জন, ইজিলি আমরা, মানে ইজিলি বলতে মানে আমার মতো হেলদি হলে সম্ভব না, ওর মতো একটা হইলে 3টা হইলে হয়ে যায় আর কি। হ্যাঁ, একটা হইলে মানে 3টা মোটা হইলে একটা চেপা শুয়ে দেওয়া যায়। ভিতরে স্পেস নিয়ে কি তোর কোনো প্রবলেম আছে বা এই গাড়ির স্পেসটা একটু কম, সবকিছু মিলায় যদি বলতে যাই এই গাড়ির স্পেস একটু মনে হয় যে একটু আটকায় রাখছে আমাকে, এরকম মনে হয়। আর বিশেষ করে ব্যাক সিটটা ফুল ফ্যামিলি মিলে কি কোথাও ট্রাভেল করতে পারিস? ফুল ফ্যামিলি খুব কমফোর্টেবলি 4 জন করা যায়। আচ্ছা, মানে সামনে 2 জন, পিছনে 2 জন। আচ্ছা আচ্ছা। যখনই এখানে 5 জন চলে আসে তখন ওইটা দেখা যায় যে একটু ইয়ে হয়, মানে পিছনের সিটটা একটু ছোট, তো বসতে একটু আনকমফোর্টেবল লাগে। লং জার্নি এখানে করা যায় না আসলে। 90s এর গাড়ি হিসাবে কিন্তু এটার ভিতরে স্পেস অনেক স্পেস, পিছে যেমন 4 জন এমনি কমফোর্টেবলি বসতে পারে, মানে যদি চিকন হয়। তুই যখন ইথারের গাড়িটাতে উঠিস, মানে 110 এ উঠিস, তোর কাছে কি মনে হয় যে তুই একটু লেস স্পেশাস কোনো গাড়িতে উঠছিস নাকি মনে হয় এরকম? না, লেস স্পেশাস তো অবভিয়াসলি মনে হয়। যেমন এই জায়গা, মানে আমার মনে হয় যে এই যে গ্লাসের থেকে ড্যাশের যে স্পেসটা, এই স্পেসটা এটাতে অনেক বেশি, আর এই জন্য একটু বেটার লাগে মনে হয় না? যে মানে 110 দেখবি এই গ্লাসের পরেই ড্যাশটা শেষ, তখন কেমন যেন একটু ছোট ছোট লাগে। ইন্টেরিয়র স্পেসটা হচ্ছে কি ভাই, আমার ইন্টেরিয়রটা হচ্ছে বেস কালার, তো এই বেস কালারটার কারণেই মানে বেশি স্পেশিয়াস মনে হয় গাড়িটা। এটা একদম একটা ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি কোনো সময় এরকম মনে হয় না, মানে সেম সাইজ হইলেও আমার কাছে গাড়িটা ছোট মনে হয়। তো আপনার এইটার স্পেসটা যেরকম, মানে আমার এখানে গ্লাভ বক্স আছে, মানে যতটুকু আছে আর কি আমার হয়ে যায়। কিন্তু মানে আমি একটু লম্বা, যেই কারণে হচ্ছে আমার সিটটা আমি একদম পিছায় দিই। তো একদম পিছায় দিলে হচ্ছে একদম পিছনে যদি একদম মানে 6 ফিটের উপরে কেউ না বসে, তাহলে হচ্ছে আর মানে ইন্টেরিয়র স্পেস নিয়ে খুব একটা প্রবলেম হয় না, কমপ্লেন করে না। ধরো আন্টি যখন গাড়িতে উঠে, বা আন্টি কি কোনো মানে কমপ্লেন করে বা কোনো কিছু? না 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 না, ঢাকা সিটির জন্য পারফেক্ট, বাট হাইওয়েতে হচ্ছে গাড়ি মানে যেহেতু মানে সেডান গাড়ি একটু নিচু মনে হয় আর কি হাইওয়েতে। ঠিক, এছাড়া আর গাড়িতে এভাবে ইন্টেরিয়র স্পেস রিলেটেড আর কোনো প্রবলেম নেই গাড়িতে, মানে হয়ে যায় আর কি যেভাবে আছে।